অর্জন করে, আল্লাহর ভয় যদি কেউ আনে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সম্মান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সম্মান? দেখেন তো দুনিয়ার লোকে মিলেন, আল্লাহর কোরআন শরীফের আয়াত প্রত্যেকটা দলিল আমি দিয়া বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। আল্লাহ বলেন ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা তাকওয়াবান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কাজ, কঠিন কাজকে আমি আল্লাহ সহজ করে দিব। এই মসজিদের এক মুসল্লি একটা অফিসে কাজ করে, আমার ওই জায়গায় কাজ দরকার। এই মসজিদের আরেকটা মুসল্লিও যাবে, আমিও যাব। কার সম্মান বেশি থাকবে ওই জায়গায় বলেন তো? আমার সম্মান কেন থাকবে? আমার ভিতরে তাকওয়া আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমার মতোই যদি আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসওয়ালা তাকওয়াবান হতে পারেন, আল্লাহ আপনার সম্মানও বাড়ায় দিবে। কথা ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার। উনি বড় বড় দাড়ি রাখছে কিন্তু নামাজ পড়ে না। আমি জিজ্ঞাসা নামাজ পড়ে না কাউকে, হুজুর নামাজের নিকাতে দাঁড়িয়ে রাখছে। আমি ট্রাক চালাই, ট্রাফিক টাকার জন্য জ্বালায় না, যেই দেয় উস্তাদের বড় বড় দাড়ি, এই এত বড় দাড়ি নিয়ে দুর্নীতি করবো, যা ছেড়ে দে ছেড়ে দে, এই জন্য আমি দাঁড়িয়ে রাখছি। তার মানে কি সে এটার ব্যবহার করছে। কথা ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আসমান জমিনের বরকতের দরজা তাকওয়াবানের জন্য খুলে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন গ্রামের মানুষ যদি ঈমান আনে আর তাকওয়া অর্জন করে, আল্লাহ কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা তার জন্য খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সহজ ফয়সালা করবেন এবং তাদের পাপগুলি সরিয়ে দিবেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সূরাতুল আনফাল এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালাকে সহজ করে দিব এবং তাদের পাপগুলি সরায়া দিব এবং তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। 4 নম্বর, বিপদ মুক্তি করে দিবেন, রিজিকের দরজা আল্লাহ প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের সূরাতুত তালাকের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তার রিজিক এমন জায়গাতে দিব জীবনে সে কোনোদিন কল্পনাও করে না। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবে যার দিলের মধ্যে তাকওয়া আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যার দিলের মধ্যে তাকওয়া আছে আল্লাহ ঘোষণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসি। আল্লাহ ভালোবাসা জিবরাইল ফেরেশতাকে, জিবরাইল আমি ওরে ভালোবাসি। সব ফেরেশতারা কয় না, প্রথম আসমানে ফেরেশতারা কয় না, এরা দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান। এক ফেরেশতা জমিনে এক হয় ওরা আল্লাহ ভালোবাসে, ওই আরেকজনকে কয়। সব ফেরেশতাও তাহলে ভালোবাসে, আসমান জমিনের ফেরেশতা ভালোবাসে, মাখলুকও ভালোবাসে, সমুদ্রের মাছও তার জন্য দোয়া করে। জোরে কেন? এই জন্য তাকওয়া অর্জন করলে লাভ না লস? লাভ। লাভ না শুধু লাভই লাভ। আল্লাহ যদি কাউরে ভালোবাসে তার আর কিছু লাগবে? ফালাহুল মাওলা ওয়ালাহুল। ওই যে ঘটনা শুনেছিলাম মনে আছে আপনাদের, এক বাদশা কইছিল তোমার যা আজকে যে যেটা ধরবা এটাই তা। বাদশার এক খাস বান্দিয়া বাদশার মাথার মধ্যে হাত দিয়ে বলেছে ওই পাগলি তুই লস না, একজনের স্বর্ণ না, একজনের বন্দুক নাই, সিন্দুক নাই, আমি যেটা ধরার ধরে বলেছি। কারে ধরছে? বাদশারে। বাদশা যদি আমার হয়ে যায় তো পুরা রাজত্বই আমার হয়ে যাবে। কথাটা ঠিক। আল্লাহ যদি কারো হয়ে যায় দুনিয়ার সব মাখলুক তার গোলাম হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? 6 নম্বর মানে আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ কোরআনের মধ্যে ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে রাখবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আছি। আল্লাহ যদি কারো সাথে থাকে, গোটা বাংলাদেশ যদি তাদের বিপক্ষে চলে যায়, তাদের কোনো ক্ষতি হবে না, বরং তোমরাই দেশ ছাড়া পালাইবা। আল্লাহ মাহমুদ শফি সাহেবরে যেইভাবে আটকাইছে, জুনায়েদ বাবু নগরীরে যেমনে রিমান্ডে নিয়ে মারছে, আল্লামা মামুনুল হক সাহেবকে যেইভাবে জেলখানা ঢুকাইছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানিরে যেমনে ঢুকাইছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে যেমনে জেলখানার মধ্যে 11 বছরের জাল জেল খাটাইয়া তারপরে ইনজেকশন দিয়া মারছে, মায়ার নবীর উম্মত শাপলা চত্বরে 2 ঘন্টার মধ্যে খালি করে ফেলাইছে। কথা কর ঠিক কিনা? আজকে তারা কই কই, তোমরা কই? সব তো ফলাইছো। তাকওয়াওয়ালারা বাংলার জমিনে আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। তোরাই দেশ ছেড়ে পালাবি। কথা কন ঠিক কিনা? কারণ আমাদের সাথে কে আছে? দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভয় পাও না, ভয় পাও না, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কথা কন ঠিক না বেটা? ওই শহীদ হাসানের আমল আমি একটা ওয়াজ করছিলাম, বিভিন্ন জায়গায় গেলে কয়, হুজুর সাবধানে কথা বলেন, রাজনীতি কোনো কথা বললে কিন্তু অপমানিত হয়ে যাবেন। জানেন আমি কার লোক? আমি শেখ হাসিনার লোক। জানেন আমি কার লোক? এমপি সাহেবের নাম কয়, আমি অমুকের লোক। উপজেলা চেয়ারম্যানের নাম কয়, চেয়ারম্যানের নাম কয়। আমি বেটা কব, আমারে চেরস, আমি কার লোক? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক, আমি আল্লাহর লোক। কথা কন ঠিক যাবে না? ওরা বাপের বেটা আমাদেরকে দমাইতে পারবে না। আমাদেরকে দমানোর জন্য যারা আসবা, নিজেরাই দমে যেতে হবে। কথা কন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস এটাই প্রমাণিত করেছে। কথা কন ঠিক না? এজন্য আসেন, আল্লাহর জন্য পাগল হন। সব মাখলুক আপনার বিরুদ্ধে চলে গেলে আপনার একটা লম্বাও সেরতে পারবে না। কথা কন ঠিক না? এদেশের ওলামায়ে কেরামকে বহুত ভয় দেখিয়েছো, বহু অপমানিত করেছো, কোরআনের জবান বন্ধ করার চেষ্টা করেছো। আজকে তোমাদের জবান বন্ধ, আমাদের জবান খুইলা দিছে আল্লাহ। কথা কন ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদের ইতিহাস আমার খতিবগিরি চলে গেছিল, আপনারা জানেন না? আবু সাঈদের জন্য দোয়া করার কারণে আমার খতিবগিরি চলে গেছে গা। 2 সপ্তাহ আমি জুমার নামাজ পড়াই নাই। 2 সপ্তাহ পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক ইজ্জত দিয়ে আবার আছে। কথা কন ঠিক না? যারা খতিব সাহেবের খতিবগিরি, কোরআনের কথা বলার কারণে, দোয়া করার কারণে যারা খতিবগিরির চাকরি নষ্ট করছো, আল্লাহ তোমাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করছে। কথা কন ঠিক না? আল্লাহ বুঝবার বুঝাইবার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমাদের উপরে যখন জুলুম করতে কয় হুজুর গো দোয়া আর কবুল হয় না, বহুত আমাদের এত হুজুর গো মারতাছে জালিম সরকার, দোয়া কবুল হয় না। আরে বোকা, তোমার ধৈর্য কম, আর আল্লাহর ধৈর্য আছে। কথা কথা, আল্লাহর ধৈর্য আছে না নাই? দোয়ার 3 অবস্থা, একটা নগদ, একটা দেরি, একটা আখেরা। এটা কোনটার মধ্যে ফালাইছে এটা আমরা জানি? এটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য হুজুরের দোয়া কবুল হয় না। এখন ব্যাখ্যা তো বাইর করা লাগবে। সুদখোরের বাইক নিয়ে দাওয়াত খাইলে হুজুরের দোয়া তো কবুল হইবই না। সুদ খাওয়া মুসল্লিরা ছেড়ে দাও, সুদখোরের বাড়িতে ইমাম সাহেব নিয়ে খাওয়াই আনো, দোয়া কবুল হইব। কথা ঠিক না? এই জন্য আসুন, যদি তাকওয়াবান হয়, 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বাধিক সম্মানিত করবেন। এদেশের সরকার যারা মানুষের শরীরের উপরে তারা রাজত্ব করে, আর এদেশের হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মানুষের রূহের উপরে রাজত্ব করে। কথা ঠিক কিনা? এজন্য 8 নম্বর সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 9 নম্বর, সর্বোত্তম সম্বল পাথেয় হলো তাকওয়া। আল্লাহ সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। 10 নম্বর, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য খুশ খবরই আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মিয়া খবর আছে, খবর আছে। কি খবর আছে? তোমার সুসংবাদ আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার বুকে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ঘোষণা দিলেন তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, মরার পরেও সুসংবাদ। এজন্য আমরা আলেম ওলামা যারা তাকওয়াবান যারা,
এদের মধ্যে টেনশন নাই, কথা কর ঠিক কিনা? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানের সুসংবাদ দিয়েছেন, আর মরার পরে জান্নাতের সুসংবাদ। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য তাকওয়ার ফল দুনিয়ায় কয়টা পাইলাম? 10টা।